বন্ধুরা, অযোধ্যার রাম মন্দির নিয়ে এমন একটি খবর সামনে এসেছে যা শুনলে সত্যিই প্রশ্ন জাগে। ভক্তদের দেওয়া দান কোথায় গেল? মন্দিরে প্রতিদিন বিপুল পরিমাণ টাকা, সোনা, রূপো ও অন্যান্য মূল্যবান সামগ্রী দান করা হয়, কিন্তু 2026 সালে মন্দিরের দান, গহনা ও জমা দেওয়ার হিসাবের মধ্যে কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপর মন্দির কর্তৃপক্ষ তদন্তের জন্য গোপন ক্যামেরা ব্যবহার করে। তদন্তকারীদের দাবি, কিছু কর্মী দানের টাকা গণনার সময় নির্দিষ্ট বান্ডিল থেকে টাকা সরিয়ে নিচ্ছিলেন। অভিযোগ আরও গুরুতর হয় যখন দান করা মূল্যবান সামগ্রী নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এরপর বিষয়টি পুলিশের কাছে যায় এবং 8 জনের বিরুদ্ধে FIR করা হয়। পুলিশের তদন্তে অভিযুক্তদের কাছ থেকে প্রায় 79.80 লক্ষ টাকা উদ্ধারের কথা জানানো হয়। এখানেই শেষ নয়, SIT তদন্তের পর দান গণনার সময় পুরো ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে থাকে। তদন্তে এমনও দাবি সামনে আসে যে নির্দিষ্ট সময়ে শিফটে একাধিক দানের টাকা চুরি করা হয়েছিল। তবে মনে রাখতে হবে, তদন্তে উঠে আসা প্রতিটি অভিযোগ এখন আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে এমনটা বলা যাবে না। আর রূপোর প্রায় 200 কেজি সামগ্রী চুরি হয়েছে এমন জল্পনাও ছড়িয়েছিল। SIT এর অনুসন্ধানে দাবি করা হয়, এই রূপোর বড় অংশ গলানো এবং মুদ্রা তৈরির কাজে পাঠানো হয়েছিল, তাই সব রূপো চুরি হয়েছে বলা ঠিক নয়। তাহলে প্রশ্ন, মন্দিরে এত গুরুত্বপূর্ণ দান ব্যবস্থায় এমন অভিযোগ উঠল কিভাবে? কোথায় ছিল নিরাপত্তা ব্যবস্থা? কে টাকা গুনছিল এবং ব্যাংকে জমা দেওয়ার আগে কিভাবে যাচাই করা হচ্ছিল? এই প্রশ্নগুলো উত্তর খুঁজতেই তদন্ত আরও বিস্তৃত হয়েছে এবং পুরনো রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। শুধু রাজনৈতিক বিতর্ক হিসাবে না দেখে তদন্তের তথ্য ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে বিচার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ভক্তের দান যেখানেই দেওয়া হোক, সেই দানের হিসাব স্বচ্ছ থাকা এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত হওয়া সবারই দাবি। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজকে ফলো করুন এবং বাকি যেখানে যেখানে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে সেখানে ভিজিট করুন। আর কমেন্টে বলুন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।